হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। প্রতিদিনের মতো আজকেও সকাল থেকে ভিডিওটি শুরু করেছি। আমার প্রিয় আপু ভাইয়ারা এবং আঙ্কেল আন্টিরা সবাই কে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার অনেক বেশি ভালো লাগে। আমি অনেকটা উৎসাহ নিয়ে সবার কমেন্ট পড়ি। আর আজকে যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে চাইলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর অবশ্যই নোটিফিকেশন অল করে দেবেন। তাহলে আমি যখনই ভিডিও দিই না কেন সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারা চাইলে সময় সুযোগ মতো করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আপনাদের একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা জানাই। আর সবাই অবশ্যই আমার কমিউনিটি পোস্টে সুন্দর করে একটা কমেন্ট করে যাবেন। আমিও ইনশাল্লাহ সবার কাছে পৌঁছে যাব আর অনেকটা ভালোবাসা দিয়ে আসব। তো যাই হোক, অনেক কথা বলেছি। আর এই যে এদিকে কিন্তু আমি আমার কাজগুলো করে নিচ্ছিলাম। তো এই যে সকালে আগে আমার বেডরুমগুলোকে আমি ভালো করে ক্লিনিং করে নেওয়ার চেষ্টা করি, তো সেটাই কিন্তু করছিলাম। তো অনেক আপুর ভিডিও দেখি, অনেক আপুর অনেক কিছুই আছে, তো আমার তো বেশ ভালোই লাগে। অনেক আপু অনেক কিছুই দেখায় ভিডিওতে, সত্যি অনেক বেশি ভালো লাগে। তো আমার কাছে হয়তো সেরকম কোনো কিছুই নেই, তবে এই যে যতটুকু আছে আমি কিন্তু সেই অনুযায়ী দেখানোর চেষ্টা করি। আর আমাদের এই যে উপরের রুমগুলো এখন শুধু কমপ্লিট হয়েছে, তো আস্তে আস্তে করে একটা একটা করে জিনিস অবশ্যই কিন্তু কিনছি। তো একবারে কিন্তু কেনা অসম্ভব, কারণ আমাদের মতো যারা মধ্যবিত্ত আছে তারা কিন্তু অবশ্যই সবাই জানে তো একবারে কিন্তু সমস্ত কিছুই কেনা একেবারে অসম্ভব। তো একটু বুদ্ধি খাটিয়ে একটু একটু করে টাকা জমিয়ে কিন্তু জিনিসগুলো কেনার চেষ্টা করি, কারণ হাজবেন্ডের ইনকাম যেমন সেই অনুযায়ী কিন্তু আমাদের চলা উচিত। এর বাইরে কিন্তু আমরা কখনোই চলতে পারবো না। তো আমাদের যার যেমন সামর্থ্য আমরা কিন্তু সেই সামর্থ্য অনুযায়ী চলার চেষ্টা করি। তো আমার কাছে যতটুকু আছে আমি কিন্তু অবশ্যই সেভাবে চলার চেষ্টা করি। তো একটা একটা করে জিনিস কিন্তু আলহামদুলিল্লাহ কিনতে পারছি, এটাই আমার কাছে অনেক। যেহেতু ঘরগুলো এখন কমপ্লিট হয়ে গেছে, এখন কিন্তু আর কোনো কাজ বাকি নেই, শুধুমাত্র এই যে রুমের যে জিনিসগুলো তো সেগুলোই কিন্তু বাকি আছে। তো আলহামদুলিল্লাহ একটা একটা করে অবশ্যই কিন্তু কিনবো। আসলে যারা মধ্যবিত্ত পরিবারে থাকে তারা কিন্তু সবাই অবশ্যই জানে যে টাকার গুরুত্ব কতটা। সত্যি একটা পরিবারে থাকতে গেলে অনেক টাকার প্রয়োজন হয়, আর একা হাতে সংসার খরচ চালানোটা সত্যি অনেকটাই কষ্টকর। আমার হাজবেন্ড কিন্তু একা হাতেই সংসারটা সামলায়, তো সেজন্যই আমিও অবশ্যই চেষ্টা করি তার সাথে একটু একটু করে টাকা জমিয়ে অবশ্যই সংসারের কাজে লাগানো। এভাবে কিন্তু আমরা বুদ্ধি খাটিয়ে চলার চেষ্টা করি। তো স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসাটা অবশ্যই দরকার, তাহলে দেখবেন একটা সংসারে অনেক বেশি ভালো থাকা যায়। বাড়িঘর যেমনই হোক না কেন সেখানে যদি ভালোবাসা থাকে, নিঃস্বার্থ ভালোবাসা, তাহলে কিন্তু অনেক বেশি ভালো থাকা যায়। আর আপনার বাড়িঘর অনেক ভালো, কিন্তু সেখানে যদি ভালোবাসা না থাকে দেখবেন সেখানে কিন্তু কখনোই ভালো থাকা যায় না। আসলে আমি যেটা মনে করি ভালোবাসাটাই হলো সবার আগে। যদি জীবনে ভালোবাসা থাকে তাহলে কিন্তু কুড়ে ঘরে অনেক শান্তিতে থাকা যায়। তো যাই হোক, অনেক কথা বলেছি, আর কথার ফাঁকে আমি কিন্তু আমার কাজগুলো করে নিয়েছিলাম। তো কথার মধ্যে যদি কাজগুলো হয়ে যেত তাহলে কতই না ভালো হতো, তাই না? আসলে কাজগুলো করতে কিন্তু অনেকটাই সময় লেগেছে। তো যাই হোক, তারপরে এই যে এখন কিন্তু আমি ডাইনিং টেবিলটাকে ভালো করে একটু গুছিয়ে নিচ্ছিলাম। আর এই যে স্পুনগুলো ছিল তো সমস্ত কিছু একেবারে পড়ে গেছিলো, তো যখন পরিষ্কার করছিলাম তো ওটা কিন্তু পড়ে গেছিলো। তো সেজন্য আমি এখন সমস্ত কিছু ভালো করে গুছিয়ে তারপরে জায়গা মতো রেখে দিলাম। আসলে যে কোনো কাজ অবশ্যই সময়ের কাজটা সময়ে করে নেওয়া উচিত। আর আমি যেহেতু আমার সংসারের সমস্ত কাজ একা হাতে করি, তো যদি আমি কোনো কাজ ফেলে রেখে দিই তাহলে কিন্তু সেই কাজটা সেভাবেই পড়ে থাকে। তো অবশ্যই কিন্তু সময়ের কাজটা সময়ে করে নেওয়ার চেষ্টা করি। তো এখন চলে যায় ভিডিওর মূল পর্বে। তো যেটা বলেছিলাম আমি আমার সংসারের প্রয়োজনীয় জিনিসগুলো কিনে থাকি, তো সেটাই কিন্তু এখন শেয়ার করছি। তো এই যে আমার অনেক পছন্দের এখানে কিছু ঘর সাজানোর জিনিস কিনেছিলাম, তো সেগুলো এখন শেয়ার করছিলাম। আমার ঘরে কিন্তু এমনি সমস্ত কিছু রেডি হয়ে গেছে, কিন্তু এখনও ঘরটাকে পুরোপুরি কিন্তু সাজানো হয়নি। বিশেষ করে উপরে যে রুমগুলো রয়েছে সেগুলো কিন্তু একেবারে সাজানো হয়নি। তো আস্তে আস্তে কিন্তু অবশ্যই এভাবে সাজানোর চেষ্টা করি একটা একটা করে কিনে, কারণ একবারে কিন্তু সমস্ত কিছু
কিছু আমি কখনোই কিনতে পারবো না। তো এভাবে বুদ্ধি খাটিয়ে অল্প অল্প করে টাকা জমিয়ে একটা একটা করে জিনিস কেনার চেষ্টা করি, আর সেগুলো কিন্তু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি ভিডিওর মাধ্যমে। আর আপনারা সবাই ভালোবেসে সবাই আমার ভিডিও দেখেন আর অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, তো সত্যি আমার অনেক বেশি ভালো লাগে। তো যখন আপনারা অনেক সুন্দর করে কমেন্ট করেন তখন কিন্তু আমার আরও উৎসাহ বেড়ে যায় নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে। তো সেই অনুযায়ী কিন্তু আমি আবার চলে আসি নতুন একটা কন্টেন্ট নিয়ে। তো আশা করছি আজকের এই ভিডিওটিও সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো এই যে ঘর সাজানো জিনিসগুলো কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে এগুলো অনেক বেশি ভালো লেগেছিল। আর এখানে আমি 10 পিস কিনেছিলাম, আর এখানে একটার দাম প্রায় 50 টাকা করে ছিল। তো এগুলো কিন্তু আমি বিশেষ করে উপরে রুমগুলো সাজানোর জন্যই কিনেছিলাম। আমার নিজের রুমে কিছুটা দিয়ে দেব, আর বাকিগুলো কিন্তু আমি উপরে রুমগুলোতে সাজিয়ে নেব। তো যেহেতু আমার উপরে রুমে এখনও আমার জানলার পর্দাগুলো লাগানো হয়নি বা দরজার পর্দাগুলো লাগানো হয়নি, তো সেজন্য কিন্তু পরে ওগুলোতে দিয়ে দেব। আর এখন শুধু একটু আমার নিচের রুমে একটু দিয়ে দিলাম, তো খুব একটা বেশি কিন্তু দেব না। তো এতটুকু শুধু দেব, আর বাকিগুলো কিন্তু রেখে দেব যখন আমার উপরের রুমগুলোতে আমার দরজা জানলা সমস্ত কিছু পর্দা লাগানো হবে, তারপরে কিন্তু সেখানে আমি সুন্দর করে সাজিয়ে দেব। কারণ আমার খুব ইচ্ছে আমার উপরের রুমগুলো অনেক সুন্দর করে সাজাবো, যেহেতু সেগুলো আমার অনেকটা ভালোবাসা যত্ন দিয়ে গড়া, আর অনেকটা সময় পার করে কিন্তু আমি আমার উপরের রুমগুলো গড়ে তুলেছি অনেক বেশি ভালোবাসা আর মায়া জড়ানো। তো অবশ্যই আমি সুন্দর করে সাজানোর চেষ্টা করব। তো হয়তো একবারে সম্ভব হবে না, তো ইনশাল্লাহ আস্তে আস্তে অবশ্যই কিন্তু সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। তো আপনারা সবাই অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এইভাবেই সবাই মিলে অনেক ভালো থাকতে পারি। আমিও ইনশাল্লাহ সবার জন্য অনেক অনেক দোয়া করি, সবাই যেন অনেক ভালো থাকে, সবাই সবার লক্ষ্যে পৌঁছাতে পারে। তো যাই হোক, এদিকে কিন্তু আমি আমার জন্য চা করে নিয়েছিলাম, এই যে আদা চা, তো সেটাই কিন্তু খাচ্ছিলাম। আর চা খেতে আমি অনেক বেশি ভালোবাসি। আর কে কে চা খেতে পছন্দ করেন সবাই অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমার কিন্তু চা খেতে অনেক বেশি ভালো লাগে, সকাল বিকেল এই 2 টাইম অবশ্যই আমাকে চা খেতেই হবে। চা না খেলে কেমন যেন আমার কাছে ভালোই লাগে না, মাথা ব্যথা শুরু হয়ে যায়। তো আমি সত্যি খুবই চা প্রেমী একজন মানুষ, অনেক বেশি পছন্দের। তো আমি এখানে চা করে নিয়েছিলাম, আর তারপরে কিন্তু আমি খেয়েও নিয়েছি। তো তারপরে চলে গেছি এই যে একেবারে রান্নার পর্বে। তো এই যে রান্না তো করতেই হবে, যতই ভাবি যে একদিন রান্না করব না, কিন্তু কিছু করার নেই, খেতে গেলে অবশ্যই রান্নাটা করতেই হবে। আসলে আমার হাজব্যান্ড এই কয়েকদিন থেকে বেশিরভাগ চিংড়ি মাছটাই নিয়ে আসে, কারণ আমি যেহেতু একটু বেশি পছন্দ করি। একদিন বলেছিলাম যে আমার চিংড়ি মাছটা খেতে বেশ ভালো লাগে, তো সেদিন থেকে এখন প্রায় এই যে এই মাছটাই কিন্তু নিয়ে আসে। তো কিছু করার নেই, যেহেতু আমার হাজব্যান্ড নিয়ে আসে তো আমাকে তো রান্না করতেই হবে, তাই না? তো সেজন্যই কিন্তু করে নিচ্ছিলাম। আর আজকে কিন্তু খুব একটা বেশি আনিনি, অল্পই এনেছিল। তবে আজকের চিংড়ি মাছটা কিন্তু একটু বড় সাইজের ছিল। এর আগের দিন যেটা এনেছিল সেটা কিন্তু অনেকটাই ছোট ছিল, আর আজকেরটা অনেকটাই বড় বড় ছিল। তো আমি কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছিলাম, আর তারপরে কিন্তু এখন ভালো করে একটু ভেজে নিচ্ছি। আর আমি অবশ্যই মাছ ভেজেই রান্না করি, তো সেই জন্য একটু ভেজে নিচ্ছিলাম। আর এদিকে কিন্তু আমি মশলাটাকেও রেডি করে নিচ্ছি। আর এদিকে কিন্তু আমি আলুও কেটে নিই, কারণ যে কোনো তরকারিতে আমাকে কিন্তু অবশ্যই আলুটা দিতেই হবে। তো সেই জন্য এখানে একটা আলু কেটে নিয়েছিলাম, আর তার সাথে পেঁয়াজ কেটে নিয়েছি। আর আমি কিন্তু রসুন আদা সমস্ত কিছুই ভালো করে আগের থেকে রেডি করে রাখি, তাহলে কিন্তু রান্নার সময় আমার অনেক বেশি সুবিধা হয়। রান্নার সময় শুধু বের করে নিয়ে আমি কিন্তু পেস্ট করে নিতে পারি, আর তারপরে কিন্তু রান্নাটাও খুব সহজে আমি করে নিতে পারি। তো আমি কিন্তু অবশ্যই এভাবে বুদ্ধি খাটিয়ে কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি, তাহলে কিন্তু রান্নার কাজটা অনেকটাই সহজ হয়। আর শীতকালে কিন্তু খুব একটা রান্নাঘরের কাজ করতে ভালো লাগে না, কারণ ঠান্ডা লেগে যায়। তো সেজন্য যদি একদিন সময় করে এই যে এই কাজগুলো করে নেওয়া যায়, যেমন এই যে পেঁয়াজ আদা রসুন এই কাজগুলো যদি করে রাখা যায়, সুন্দর করে রেডি করে রাখা যায়, তাহলে কিন্তু সত্যি অনেক দিন পর্যন্ত ফ্রিজে রাখলে বেশ ভালো থাকে। আর শুধু রান্নার সময়টাতে বের করে নিয়ে আমরা কিন্তু রান্নাটা করে নিতে পারি। তো যারা নতুন গৃহিণী রয়েছেন অবশ্যই কিন্তু এই টিপসগুলো ফলো করতে পারেন। তো আদা রসুন এগুলো ভালো করে আগের থেকে রেডি করে রাখলে সত্যি
সত্যি রান্নার কাজটা অনেকটাই সুবিধা হয়। আপনারা চাইলে অবশ্যই এই টিপসগুলো ফলো করতে পারেন, সত্যি অনেক বেশি উপকারে আসবে। আমি যে টিপসগুলো ফলো করে আমি উপকৃত হই সেগুলোই কিন্তু আমার প্রিয় ভিউয়ার্সদের কাছে তুলে ধরার চেষ্টা করি। তার আমি যতটুকু দেখাই, আমি যেগুলো কাজ করি আমার সংসারে সেগুলোই কিন্তু ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। তো আশা করছি আপনারা সবাই অবশ্যই এই টিপসগুলো ফলো করবেন, সত্যি অনেক বেশি উপকৃত হবেন, বিশেষ করে নতুন যারা গৃহিণী রয়েছে। আর আমার প্রিয় আপুরা তো সবাই অনেক বেশি স্মার্ট, সবাই অনেক সুন্দর করে সমস্ত কিছুই গুছিয়ে করে, তাদের কথা না হয় নাইবা বললাম। কিন্তু যারা নতুন গৃহিণী রয়েছে তারা চাইলে কিন্তু অবশ্যই এভাবে সুন্দর করে সমস্ত কিছু রেডি করে রাখতে পারেন, যাতে রান্নার কাজটা অনেক বেশি সুবিধা হয়। তো এদিকে কথা বলতে বলতে আমি কিন্তু আমার এই যে রান্নাটাও কিন্তু করে নিচ্ছিলাম। তো মাছগুলো ভালো করে একটু ভেজে নিয়েছিলাম, আর তারপরে কিন্তু এই যে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিয়েছি। আর মশলাটাকে ভালো করে কষিয়ে নিলে কিন্তু রান্নাটা অনেক বেশি টেস্টি হয়। তো ভালো করে কষিয়ে নিয়েছিলাম, আর তারপরে কিন্তু পরিমাণ মতো পানি অ্যাড করেছি। আর তারপরে কিন্তু আমি এই যে মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে নেওয়ার পরে আমি আমার পছন্দের ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আর এই যে শীতকালে ধনিয়া পাতার তরকারি খেতে যে কত ভালো লাগে, যেটা আমি বলে বোঝাতে পারবো না, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো তারপরে কিন্তু আমার এদিকে এই যে রান্না কমপ্লিট হয়ে গেছে, তো আমি কিন্তু নামিয়ে নিয়েছি। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো সবাইকে টাটা, আল্লাহ হাফেজ। দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।